মোহনা আর ডোনার সব কথা জানতে পেরেই ডোনাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রিদ্ধি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পার্টি শেষে সবাই মিলে আনন্দ করতে থাকে। তখনই রূপক বলে, শোনো, আজকে কি খাওয়া দাওয়া হবে? তখন পুলক বলে, আরে খাওয়া দাওয়া পরে হবে, আগে আমরা একসঙ্গে সবাই আড্ডা তো দিই, কয়টাই বা বাজে। তখনই সেখানে আকাশ চলে আসে মোহনা মোহনা বলে চিৎকার করতে করতে। তখন আকাশকে দেখে সেখানে থাকা সবাই অবাক হয়। তারপরেই আকাশ বলে, আদি, এখানে মোহনা এসেছে? তখন তো সবাই মিলে আকাশের কাছে ছুটে আসে। তারপরেই শুভ বলে, আপনি আপনি এখানে কি করছেন? আর আপনার বোন এখানে কেন থাকবে মিস্টার সেন? তখন আকাশ বলে, না আসলে মোহনাকে না আমি খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম যদি আদির টানে এখানে এসে থাকে। আসলে মোহনাকে না আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য এখানে এসেছি। তখনই শুভ বলে, শুনুন, আপনার বোন এখানে কেন আসবে বলুন তো? কেন আসবে? আপনার বোনের তো এখানে আসার কথা নয়। আর আপনিই বা এখানে কেন এসেছেন? আপনি কি ভেবেছেন আমরা সবকিছু ভুলে গেছি? শুনুন, আপনি বাড়ি বয়ে আর কোনোদিনও আসবেন না। আপনার বা আপনার বোনের কোনো রকম কোনো ছায়া এই বাড়িতে আমি দেখতে চাই না। আপনি কি না করেছেন বলুন তো? আপনি, আপনার তো অনেক ক্ষমতা, আপনার সবার সঙ্গে পরিচয় আছে, তাহলে আপনার বোনকে খুঁজে বের করুন না। যান, পুলিশ প্রশাসন আপনার পরিচিত, তারপরেই উকিল আপনার পরিচিত, সবাই তো আপনার পরিচিত। তাছাড়া আপনার তো টাকা আছে, তাহলে টাকা নিয়ে যান না, নিজের বোনকে খুঁজে বের করুন। তখন আকাশ বলে, হ্যাঁ তাই করব। তখন শুভ বলে, শুনুন, আপনিই তো চেয়েছিলেন তাই না যে আমার স্বামী আদি জেলে থাকুক, আর নকল ভিডিও বানিয়েছিলেন টাকা খাইয়ে, আর সারা জীবনের জন্য আদিকে আপনি জেলে রাখতে চেয়েছিলেন। তারপরেও আপনি কি করে ভাবছেন যে আপনি এই বাড়িতে পা রাখতে পারবেন? আমাদের সবাইকে নিউ ইয়র্ক থেকে এখানে পাঠিয়ে দিয়েছেন, আমাদের সব কিছু কেড়ে নিয়েছেন, তারপরেও কোন মুখ নিয়ে আপনি এখানে আসছেন? শুনুন, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে যেন আমাদের বাড়ির ত্রিসীমানায় না দেখি, আর আপনার বোনকেও যদি দেখি না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি কিন্তু ফাঁকা আওয়াজ দিচ্ছি না, শুভ লক্ষ্মী কখনো ফাঁকা আওয়াজ দেয় না। আপনি এই বাড়িতে আর কোনোদিনও পা রাখবেন না। তখনই পুলক বলে, তুমি আমাদের সঙ্গে যা করেছো, তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। তুমি আমার ছেলেটাকে শেষে কিনা ফাঁসাতে চেয়েছিলে আকাশ। ছি ছি ছি, আমি না ভাবতেও পাচ্ছি না তুমি এই সব কিছু করেছো। তখনই শুভ বলে, শুনুন, আপনার বোনকেও বলে দেবেন যে আমাদের জীবনে যেন কখনো দখল দেওয়ার না চেষ্টা করে। ওইদিকে মনে মনে অরুণা বলে, কি এত বড় খারাপ? উনি কিনা আমার ছোটদা ভাইকে এভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল, না ওনাকে এবার ছাড়া যাবে না। তখনই অরুণা বলে, এই লোকটা এত বড় খারাপ যে আমার দাদাভাইকে এভাবে ফাঁসিয়েছিল, আমার দাদা ভাইকে খুনের দায়ে ফাঁসানোর চেষ্টা করেছিল, জেলে রাখতে চেয়েছিল। আজকে দেখি এই লোকটার কি অবস্থা করি আমি। এই বলেই আকাশের গাড়ির টায়ার পাঞ্চার করে দেয় অরুণা, আর বলে, এবার সারা রাত যখন এখানে আটকা পড়ে থাকবে না, তখন বুঝতে পারবে শিক্ষা কাকে বলে। এই বলে অরুণা গাড়ির টায়ারটা পাঞ্চার করে দিতে থাকে। ওইদিকে দেখা যাবে শুভ বলে, শুনুন, ফাঁকা আওয়াজ নাই শুভ লক্ষ্মী দেয় না। আপনাদেরকে অনেক সহ্য করেছি, আপনাদেরকে যদি আমার ক্ষতি করার চেষ্টা করতো, আপনাদের পিছে লাগানোর আমার চিন্তা থাকতো, তাহলে অনেক আগেই না সেটা নিয়ে চিন্তা করতে পারতাম। কিন্তু আমাদের না কারো ক্ষতি করার বা কাউকে শিক্ষা দেওয়ার কোনো চিন্তা নেই, কারণ শিক্ষা তো উপরওয়ালা দেবে। সে আপনাদের জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছে। আর আপনাদের অবস্থান কোথায় হবে জানেন? গারদের পেছনে। আপনি আর আপনার বোন যা যা করেছেন না, আপনারা তো ক্রিমিনাল। তখনই সেবন্তী বলে, থাক না শুভ, বাড়ি বয়ে একজন লোক এসেছে, তাকে এরকম ভাবে অপমান করিস না, থাক, এসব কথা বলার কোনো দরকার নেই। তখনই দেখা যাবে পিসিময়ী পিসি ঠাম্মি বলে, শোনো, আমার নাত বউ না নেহাতি ভালো মানুষ, যদি ও খারাপ মানুষ হতো না, তাহলে আর তোমার পেছনে যদি লাগতো, তাহলে তোমাদের অবস্থা না একদম খারাপ করে ছাড়তো। বুঝতে পেরেছো? চলে যাও, চলে যাও, এই বাড়ি থেকে এখনো সময় আছে, চলে যাও। আমার নাত বউ ভালো মানুষ বলে তোমাকে এখনো বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে না। তখনই আকাশ বলে, আমার বোনকে পাইনি বলে এখানে এসেছিলাম। তখনই শুভ মোহনার পাঠানো ফুলের তোড়াটা আকাশের দিকে ছুঁড়ে মারে, আর বলে, শুনুন, আপনার বোনকে না বলে দিবেন আর কোনোদিনের জন্য আমার বরের নামে আর কোনো রকম ফুল বা কোনো কিছু পাঠানোর চেষ্টা না করে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বুঝতে পেরেছেন? তখনই আকাশ বলে, হ্যাঁ, আপনারা আজকে আমাকে অপমান করতে পারেন, আর শুভলক্ষ্মী আপনিও আমাকে অপমান করতে পারেন, কিন্তু সত্যি আমার বোন মোহনাকে আমি খুঁজে পাচ্ছি না। আজিত, তুমি যদি কোনো খোঁজ পাও প্লিজ আমাকে জানাবে। তখনই শুভ বলে, আপনার বোনের খোঁজ পাওয়া তো কোনো প্রশ্নই আসে না আমার স্বামীর। আমার স্বামী কেন জানাবে বলুন তো? কেন জানাবে? তখনই পুলক বলে, শোনো আকাশ, ওইদিকে বাড়ির গেটটা ওইদিকে, প্লিজ আমাদের বাড়ি থেকে না এক্ষুনি বেরিয়ে যাও। আমাদের বাড়িতে যেন তোমাদের আর কোনোদিনও ছায়াও না পড়ে। এই বলে চিৎকার করে বলে, গেট লস্ট, আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরো, বেরো এখান থেকে। তখনই আকাশ সেখান থেকে বেরিয়ে যায়, খুব কষ্ট পায়। ওইদিকে সেবন্তী সহ সবাই তাকিয়ে থাকে। তখন আকাশ বলে, যাচ্ছি, চলে যাচ্ছি। ওইদিকে অরুণা বলে, এবার বুঝবে কেমন
কেমন লাগে আকাশ সেনের। তখনই অরণ্যা দাঁড়িয়ে দেখে আকাশ সামনে দাঁড়িয়ে আছে। তখন আকাশ বলে, কি হচ্ছে এটা? তখনই অরণ্যা বলে, একদম ঠিক হয়েছে, আপনি আমার দা ভাইকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন না, এবার দেখুন আমি কি করছি। আপনার টায়ার পাঞ্চার করে দিয়েছে, একদম ভালো হয়েছে। তখন আকাশ বলে, শোনো, আমি যা করেছি আমার বোনকে বাঁচানোর জন্য করেছি, তোমার বর্দাকে ফাঁসানোর জন্য সবকিছু করিনি। তখন অরণ্যা বলে, ব্যাস, তাহলে তো শোধ হয়েই গেল, আমিও যা করেছি আমার বর্দাবার জন্য করেছি, এখানে কোনো অপরাধী হলো না। এবার আমি আপনাকে এই শিক্ষাটা দিয়ে গেলাম। এই বলে অরণ্যা সেখান থেকে চলে যায়। তখনই আকাশ বলে, মোহনা তুই কোথায়? তোর জন্য এই ছোট্ট মেয়েটাও আমাকে অপমান করে গেল। যাই হোক না কেন, সে অপমান আমি গায়ে মাখবো না, কিন্তু তুই কোথায়? তুই প্লিজ বাড়ি ফিরে আয়। এই বলে আকাশ কাউকে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে তুফান তুফান একটা নর্তকীকে নিয়ে নাচ করতে থাকে। তখনই সেখানে মোহনা, সে তুফানকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এটা কি করে সম্ভব। তখনই ডোনাকে ফোন করে মোহনা। তখন ডোনা ফোনটা রিসিভ করে বলে, তোমার এত বড় সাহস, তুমি সবাইকে রেখে এখন আবার আমাকে ফোন করেছো কেন? তখন মোহনা বলে, ডোনা আমাকে বলো আয়ান কোথায়? তখন ডোনা বলে, এত চিৎকার করে কেন কথা বলছো? হ্যাঁ, আস্তে কথা বলো। আর তুমি সে দিয়ে কি করবে, তা দিয়ে কি করবে? তখনই মোহনা বলে, একদম চিৎকার করবে না, তোমাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো, আয়ান কোথায়? তখন ডোনা বলে, কেন, দাভাই তো বাড়িতেই আছে, দাভাই আবার কোথায় যাবে? এখানে সবাই মিলে পার্টি করছে, এখানেই আছে। তখনই ডোনা বলে, কেন, তোমার কি দরকার? তখন মোহনা বলে, শোনো, আমার সঙ্গে না একদম চিৎকার করবে না, আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটাই বলো। আর তাছাড়া একদম চিৎকার করলে না সবাই আজকে জেনে যাবে যে তুমি আমাকে এতদিন ধরে হেল্প করেছো, বুঝতে পেরেছো? তখন ডোনা ভয় পেয়ে যায়। তখন মোহনা যখন জানতে পারে যে আদি বাড়িতে আছে, তখন মোহনা মনে মনে বলে, এতটা মিল কি করে? তখনই ডোনা বলে, মোহনা। তখন রিদ্ধি সেখানে চলে আসে আর সে বলে, ডোনা। তখন তো ডোনা রিদ্ধির দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। তখন রিদ্ধি বলে, আমি সন্দেহ আগেই করেছিলাম যে এই মোহনাকে সব খবরগুলো তুমি দিতে, আমাদের বাড়ির সব খবর মোহনা না হলে জানতো কি করে? তুমি সবকিছু করতে, তাই তো, মোহনার সঙ্গে হাত মিলিয়ে। কিন্তু আমি এতদিন না শিওর হতে পারিনি, কিন্তু আজকে আমি শিওর হয়ে গেছি ডোনা। এবার এবার কি করবে? আমাদের বাড়ির সবাইকে তুমি এভাবে বিপদে ফেললে, আমি তো তোমার সঙ্গে সংসার করবো না, তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। এ বলে রীতি চলে গেলে ডোনা কাঁদতে থাকে। ওইদিকে মোহনা এগিয়ে যায় আর মনে মনে বলে, এতটা মিল কি করে দুজনের মধ্যে? তখনই কতগুলো গুন্ডা মোহনাকে দেখে এগিয়ে আসে আর এসেই বলে, কি চিকনি চামেলি, এসো, আজকে তুমি শুধু আমার। এই বলে গুন্ডাটা মোহনাকে নিয়ে টানাটানি করলে মোহনা একটা ছুরি নিয়ে গুন্ডাটার গালের মধ্যে আঘাত করে। তখন গুন্ডাটা বলে, তোর আজকে পেয়ারে লাল হতে চেয়েছিলাম আমি, আর তুই কি না আমার গাল থেকে রক্ত ঝরালি, দেখ আজকে তোর আমি কি করি। এই বলে একটা কাচের বোতল ভেঙে মোহনাকে মারতে আসলে তখনই তুফান এসে সেই গুন্ডাটার হাতটা ধরে ফেলে আর মোহনা তাকিয়ে থাকে। তখন সেই গুন্ডাটাকে ইচ্ছে মতো মারে তুফান। তখনই মোহনা বলে, আয়ান। তখনই তুফান বলে, না, আমি তুফান, নাম তো শোনাই হোগা, আমি যেখানে যাই সেখানেই না তুফান শুরু হয়ে যায়। আমাকে যে দেখে তার মনের মধ্যে সারা জীবন আমার নামে তুফান চলতেই থাকে, বুঝতে পেরেছো? তখনই মোহনা অবাক হয়ে তুফানের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, হুবহু আয়ান, কি করে সম্ভব? তখনই দেখা যাবে গুন্ডারা গুন্ডারা ওদেরকে মারার চেষ্টা করে, মারতে চায়। তখনই তুফান আর মোহনা মিলে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন ইচ্ছে মতো মারলেই তারপরেই দুজন মিলে সব গুন্ডাদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। ওইদিকে তুফান মোহনার এরকম মারপিট দেখে তো পুরো ইমপ্রেস হয়ে যায়। তারপরে সব গুন্ডাগুলো চলে গেলেই তুফান মোহনাকে বলে, বাবা, এই তুফানের মনেও এই প্রথম কেউ তুফান তুলে দিল, ঝাক্কাস লেগেছে আমার, তোকে না খুব ভালো লেগেছে আমার 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 সঙ্গে তো পরিচয় হতে হবে। আর তোমার নাম কি? তখনই তুফান নিজের হাতটা এগিয়ে দেয় আর বলে, আমার নাম তুফান। তখনই মোহনা ভাবতেই পারে না যে কি করবে। তখন হাতটা এগিয়ে দিলেই মোহনাও নিজের হাতটা এগিয়ে দেয় আর মনে মনে বলে, না, আমাকে তো এর সঙ্গে হাত মেলাতেই হবে। তখন এই বলেই সেই তুফানের সঙ্গে হাত মেলায় মোহনা আর দুজন এক হয়ে যায়। তারপরে অনেক মাস কেটে যায়। অনেক মাস কাটার পরে ওইদিকে দেখা যাবে শুভদের বিজনেস খুব ভালো চলছে। তখন সমবায়ের মেয়েদের সঙ্গে কথা বলতে থাকে শুভ আর বলে, আমি জানতাম যে আমাদের সমবায়ের মেয়েরা সবকিছু করতে পারে, এখন দেখো কত বড় একটা প্রজেক্ট যাচ্ছে। ওইদিকে ডিলাররাও ফোন করতে থাকে আদিকে। তখনই দেখা যাবে পুরবী সবার জন্য পুজো দিয়ে সবার মাথায় ফুল ছোঁয়াতে থাকে। এদিকে পুলক চলে আসে আর এসেই বলে, বাহ, ছেলে মেয়েদের এরকম ভাবে বিজনেস করতে দেখে খুব ভালো লাগছে, একসময় তো আমিও করতাম। তখন সেবন্তী বলে, মানে কি বলছো তুমি, একসময় করতে মানে? তখনই আদি বলে, থাক না মা, বাবা এখন আর কি করবে, আমরা সবাই আছি তো, আমরা সবাই সবকিছু সামলে নিতে পারবো। তখন সেবন্তী বলে, হ্যাঁ,
তোর বাবার এই সব কিছু হলো ফাঁকিবাজি কথা, জানি তো আমি। তখন পুলক বলে, ফাঁকিবাজির কথা কে বলেছে, এখন তো ছেলে মেয়েরাই সবকিছু সামলাতে পারে। এই বলে পুলক বাইরে চলে যায়। তখন সেবন্তী বলে, দেখেছিস তোর বাবা না এখন সময় করে সুযোগ করে এখন চা খাওয়ার আড্ডা দিতে চলে যায়, আগে নিউ ইয়র্কে কিন্তু এটা করতো না। তখনই শুভ বলে, থাক না বাবা একটু নিজের মতো করে কাটাক, তাহলেই হবে। তারপরে শুভ বলে, আচ্ছা রিদ্ধি, ডোনা কোথায় রে? তখন সেবন্তী বলে, ডোনা কি আর বাড়িতে থাকে নাকি? সে ব্রেকফাস্ট করে কখন বেরোয়, দুপুরে খায়ও না, কোথায় যায় কোথায় না যায় কিচ্ছু জানি না। ওনাকে আমার বিজনেস সামলাবে, এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। এই বলে সেখান থেকে সেবন্তী চলে গেলেই রিদ্ধি বলে, থাক না শুভ, ডোনাকে ছাড়াই না হয় আমরা যেভাবে বিজনেসটা সামলাচ্ছি সেভাবেই সামলাই। তখনই শুভ বলে, কি ব্যাপার, কিছু একটা তো ঘটেছে, ডোনা আসলে ডোনার সঙ্গে কথা বলতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে